এবার অনুশীলনীর উদাহরণের অঙ্ক করার পর এবার আমরা আসব ভেক্টর জ্যামিতির অনুশীলনীর অঙ্ক করার জন্য, জ্যামিতি করার জন্য। এটা 2028 সালের 27-এর এসএসসি পরীক্ষার্থীর বইয়ের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে, কারণ আগে বর্তমান বইটা এসএসসি 28-দের বইয়ের নাম্বারের সঙ্গে মিলবে না, তবে মূল যে ভেক্টরের জ্যামিতিগুলো সেগুলো আছে। এবার আমরা আসি 13 নম্বর। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। তাহলে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করে নিই আমি। ট্রাপিজিয়ামের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের বিপরীত দুটো বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। কোন মান দেওয়া আছে? জি না। তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়াম। এর এডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ ইএফ যোগ করি, তাহলে শুধু এর সমান্তরাল বাহুদের দিক সর্বদা এক দিক হবে। আমি এই দিকেও দিতে পারি, সবগুলো একদিকে দিব। যদি বিয়ে দেই তাহলে সবগুলো একদিকে দিব। তাহলে চিত্র অঙ্কন শেষ, আমরা আসি প্রমাণে। মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি ও সমান অসমান্তরাল বাহু। তাহলে এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ যোগ করি। প্রমাণ করতে হবে যে অসমান্তরাল বাহুদের মধ্যে সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। তাহলে এ বি সমান্তরাল ইএফ সমান্তরাল ডিসি এবং ইএফ ইকুয়াল হাফ এ বি প্লাস ডিসি। যোগফলের অর্ধেক, সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক আর সমান্তরাল বাহুদের সমান্তরাল। এটা আমাদের শেষ, অঙ্কন করা শেষ। এখন আমরা প্রমাণে আসব। প্রমাণ মনে করি এ বি সি ও ডি বাহুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এবং ডি। যেহেতু সম্পর্ক, আচ্ছা, তাহলে এ বি বাহুর অবস্থান ভেক্টর ইকুয়াল বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে যদি যে বাহুর অবস্থান ভেক্টর ধরবো
তার পরেরটা মাইনাস পূর্বেরটা। যেমন এ বি বাহুর অবস্থান ভেক্টর, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে বি মাইনাস এ, যেহেতু ভেক্টর প্রমাণে আমাদের ভেক্টর ধরতে হবে। আচ্ছা, এ বি, তাহলে আমরা ধরবো ডিসি বাহুর অবস্থান ভেক্টর ইকুয়াল, তাহলে ডিসি, তাহলে সি মাইনাস ডি, আর লেখার দরকার নাই আমার, যেহেতু ডিসি বাহুর অবস্থান ভেক্টর তাহলে ডিসি, ডিসি তার মানে সি মাইনাস ডি, উল্টা, যেহেতু এ বি, বি মাইনাস এ, আর ডিসি তাহলে সি মাইনাস ডি অবস্থান ভেক্টর। ই বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল, ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে হাফ গুণন এ প্লাস ডি, সরি এ প্লাস ডি। কেন? ই হলো এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ প্লাস ডি বাই টু। এখানে আবার মনে করো না যে বাহুর অবস্থান ভেক্টর, এখানে থাকছে ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এ আর ডি এর যোগফলের অর্ধেক, এ প্লাস ডি বাই টু। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল হাফ এফ, তাহলে বি, সরি বি প্লাস সি, বি প্লাস সি, যার যার মধ্যে সম্পর্ক সেগুলো বের করে নিছি আমি। এখন অতএব ই এফ বাহুর অবস্থান ভেক্টর ইকুয়াল, তাহলে এফ বাহুর অবস্থান বিন্দুর অবস্থান মাইনাস ই বিন্দুর অবস্থান, তাহলে এফ এর কত, হাফ বি প্লাস সি মাইনাস, যেহেতু ইএফ তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস ডি। আমি উভয় পক্ষ থেকে হাফ কমন নিব, হাফ যদি কমন নেই, বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি, তাহলে হাফ, তাহলে এ বি বাহুর অবস্থান ভেক্টর বি মাইনাস এ, বি মাইনাস এ প্লাস, যেহেতু বলা হয়েছে তাদের যোগফলের অর্ধেক, প্লাস সি মাইনাস ডি, তাহলে ডিসি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে হাফ এ বি বাহুর অবস্থান ভেক্টর এ প্লাস বি প্লাস সিডি অবস্থান ভেক্টর ডিসি, ডিসি। এখন ভাষা কি লিখবো আমি? আচ্ছা, অতএব ইএফ বিন ইকুয়াল হাফ এ বি প্লাস ডিসি, ইএফ, সরি দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, তাহলে অতএব ইএফ ইকুয়াল হাফ এ বি প্লাস ডিসি, বা এফ মডুলাস ভেক্টরটা উঠাই দেব, এ বি প্লাস ডিসি, অতএব এফ সমান হাফ এ বি প্লাস ডিসি, অর্ধেকটা প্রমাণ হয়ে গেছে, যোগফলের অর্ধেক। এখন এফ এবং এ বি প্লাস ডিসি এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, যেহেতু একই নয় অর্থাৎ সমান্তরাল প্রমাণ হয়ে গেছে। ইএফ ও এ বি প্লাস ডিসি, এটা সংখ্যা গণিতক ভাষাটা লিখলেও চলে, এর আচ্ছা বাহু গুলো, বাহুগুলোর ধারক রেখা একই অথবা
সমান্তরাল, কিন্তু একই নয়। অর্থাৎ ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি, এবং আগে প্রমাণ হয়ে গেছে আমাদের ইএফ সমান হাফ এবি প্লাস ডিসি। আগে বলছি আমি যে ভেক্টর প্রমাণের ক্ষেত্রে শেষে কখনো ভেক্টর চিহ্ন আসবে না, এবং প্রমাণের আগে কোনো ভেক্টর চিহ্ন আমাদের লাগবে না। লেখাটা অনেকটাই ছোট একটা ভেক্টর, ছোট যেটা লিখছি সেটাও লিখছি, তারপরে অবস্থান ভেক্টর এবি ধরে নিলাম, তারপরে এবি এবং বাহুর অবস্থান ভেক্টর যেহেতু এবি তাহলে বি মাইনাস এ করে নিলাম, এবি ডিসি ই আর এফ তারপরে ইএফ করে এটা ভেক্টরটাকে আমি আউট করে দিলাম। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো। তারপরে আসি ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সন্ধু সরলরেখার সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। তার মানে 14 নম্বর জ্যামিতিটা আমার 15 গ নম্বরের অনুরূপ। তার মানে আমি 14 নম্বর করব না, 15 নম্বর এবং 16 নম্বর করব। তারপরেও আমি দেখি 15 নম্বরের খ নম্বর উদাহরণ 3 যেটা পূর্বে করা হয়েছে, তারপরে গ নম্বর তো বললাম 14 নম্বর। আচ্ছা 15কে এখন সমাধান করি আমি। আচ্ছা 15 গতে কতে আর কি 15 সমাধান কি বলছে, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, এডি প্লাস ডি কে এসি এর মাধ্যমে প্রকাশ করো। অনেক ছোট একটা 2 মার্কের, যেহেতু এ বি সি, এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই। আচ্ছা এসি এবং বাহুর মধ্যবিন্দু এবি এবং মধ্যবিন্দু ডি আর ই প্রমাণ করতে হবে। যে মনে করি এ বি সি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই ডিই যোগ করি। তাহলে ভেক্টর চিহ্ন দিলাম। আমি বলছি নিচের দিকে দেব, অবশ্যই নিচের দিকে দেব দুটা, আর এটা যেহেতু সমান্তরাল ডান দিকে দেব। আচ্ছা ত্রিভুজ এ ডি ই এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে সেটা কি একই রকম দিক, যেটা সেটা একদিকে বাকিগুলো অপর দিকে। তাহলে এডি প্লাস ডিই ইকুয়াল এই ভেক্টর চিহ্ন, সূত্রতে ভেক্টর চিহ্ন দেব সর্বদা আমরা। এডি প্লাস ডিই সমান এই, তাহলে কি বলছে এডি প্লাস ডিই এসি কে প্রকাশ করতে হবে। তাহলে অতএব এডি প্লাস ডিই ইকুয়াল এই মানে কি হাফ এসি। এটাও লিখতে পারি, আরো এক লাইন করতে পারি, এখানে বা দিলাম। তাহলে অতএব এসি ইকুয়াল 2 ইন্টু এডি প্লাস ডিই। এখানে মনে রাখবে যেহেতু সম্পর্ক প্রমাণ করতে বলেছে, এর সংখ্যাগণিতক হলে কোনো সমস্যা নাই, সংখ্যাগণিতক আসতে পারে, সংখ্যাগণিতক হতে পারে, এটা কোনো সমস্যা না। এবার 2 নম্বর খ নম্বরে আসি, সরি খ নম্বর তো উদাহরণ 3 যেটা পূর্বে করা হয়েছে আমাদের। গ নাম্বার 14 মতো গ নাম্বারটা করি আমি। আচ্ছা
এর পূর্বে যেটা করলাম ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, আর এখন বলছে সমান্তরাল বাহুদের কর্ণদ্বয়ের মধ্যে বিন্দু সরলরেখা। দেখি ইনশাআল্লাহ চিত্রটা আঁকালে তোমাদের ক্লিয়ার হবে। এটা হলো 15 গ নাম্বার। আচ্ছা, ট্রাপিজিয়াম অঙ্কন করে নেই, বিসিডি ট্রাপিজিয়াম। আচ্ছা, এটা সামুদ্রিক হয়ে যাচ্ছে। বি সি ই ডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কর্ণ বিই সিডি এর মধ্যবিন্দু ধরে নিলাম ই না কি বলেছি এম এন দেওয়া আছে, এম এবং এন ভেক্টরের সাথে প্রমাণ করো যে এম এন ডি একই রকম, সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং বিয়োগফলের অর্ধেক, মোটামুটি একই রকম আগের জ্যামিতির মতোই। তীর চিহ্ন দিয়ে নেই আমি এটা, তার মানে আমি এটা কাজ করতে পারি, যেহেতু এর আগে যত চতুর্ভুজ করছি দুটা বাহু একদিকে দেওয়া হয়েছে আর অপর দুটা বাহু আর একদিকে দেওয়া হয়েছে, তাহলে যেহেতু দুটো দেওয়া আছে বিসি, তাহলে সিই দিতে পারি, আর এটা তাহলে এই দিকে দিতে পারি। মনে করি ভাষাটা অনেকটা 13 নম্বরের মতোই, মনে করি বিসি ইডি ট্রাপিজিয়ামের বিই ও সিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এম ও এন যোগ করি। প্রমাণ করতে হবে যে সমান্তরাল বাহুদের সমান্তরাল, তাহলে বিসি সমান্তরাল এম এন সমান্তরাল ডিই এবং এম এন ইকুয়াল হাফ বিসি মাইনাস ডিই। বিসি একই জিনিস, ওটা সামনে পেছনে হয়েছে একই জিনিস, এটা প্রমাণ করতে হবে। এখন আমি প্রমাণে আসি। প্রমাণ মনে করি আগের মতো অবস্থান ভেক্টর ধরে নিব, বি সি ই ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে বি সি ই ডি। তাহলে বিসি এর অবস্থান ভেক্টর ইকুয়াল বিসি, তার মানে কি সি মাইনাস বি। ডিই এর অবস্থান ভেক্টর ডিই, তাহলে ই মাইনাস ডি। এম বিন্দুর অবস্থান ভেক্টর এম, তাহলে হাফ বি প্লাস ই, কারণ মধ্যবিন্দু যে বিই এর অর্ধেক। এন বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল হাফ, তাহলে এন যদি হয় তাহলে সি প্লাস ডি, হাফ সি প্লাস ডি। অতএব
এম এন এর অবস্থান ভেক্টর, তাহলে এন মাইনাস এম, তাহলে এন মানে কত, হাফ সি প্লাস ডি মাইনাস হাফ এম বি প্লাস ই। হাফ কমন নিলাম আমি। এখন দেখি কি বলছে, প্রমাণের দিকে তাকাবো আমি। বিসি 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 মানে বি মাইনাস সি, বিসি, তাহলে সি, আচ্ছা একটু গুণটা করে নেই, মাইনাস বি মাইনাস ই, তাহলে হাফ বি সি, সি মাইনাস বি, প্রমাণের দিকে তাকালাম, মাইনাস, যেহেতু মাইনাস বলছে, ডিই, তাহলে ই মাইনাস ডি, তাহলে হাফ বি সি মাইনাস ডিই, ইডি, এই যে ডিই, ই মাইনাস ডি হয়ে গেছে আমাদের। তাহলে অতএব এম এন ইকুয়াল হাফ বিসি মাইনাস ডিই, মডুলাস দিয়ে দেব এম এন। মডুলাসটা আলাদা আলাদাও দেওয়া যায়, কিন্তু আলাদা আলাদা দেব না, সরি, ব্র্যাকেট বিসি মাইনাস ডিই, অতএব এম এন সমান হাফ বিসি মাইনাস ডিই। এম এন এবং বিসি মাইনাস ডিএ এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, তাহলে এম এন ও বিসি মাইনাস ডি, এখানে কখনো আমরা ভেক্টর চিহ্ন দিব না, মনে করি এখানে কোনো ভেক্টর চিহ্ন দেব না, শুধু প্রমাণে এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, কিন্তু একই নয়, অর্থাৎ এম এন সমান্তরাল বিসি সমান্তরাল ডিই, এবং যেহেতু যেটা প্রমাণ হয়ে গেছে আমাদের, এম এন ইকুয়াল হাফ বিসি মাইনাস ডিই, প্রমাণিত। 15 গ নাম্বারও আমাদের শেষ, 15 গ আমাদের মোটামুটি শেষ। এখন আসি আমরা 16 নম্বরে। 16 নম্বরের গ অনুশীলনীর 11 অঙ্ক মতো, 11 নম্বর অঙ্কের মতো। ক নাম্বারটা আমরা পড়ে নেই যে আচ্ছা, যেটা বলা হয়েছে, এবিসি ত্রিভুজে বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু ডি ও ডিইএফ এবি কে বি এবং সিএফ এর মাধ্যমে প্রকাশ করো। এবি কে বিসি এবং সিএফ এর মাধ্যমে প্রকাশ করো। 16 সমাধান। ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবি বাহুর মধ্যে বিন্দু, তাহলে 16 ক ত্রিভুজ এবিসি অঙ্কন করি। এ বি সি এর এইভাবে, আচ্ছা
এডি বিই, এডি বিই আর সিএফ। আমরা আগের মতো মোটামুটি ভেক্টর চিহ্ন দিব, দুটা একদিকে নিচের দিকে, আর এগুলাকে দিব এই দিকে। তাহলে বিই আর এটা আসবে সিএফ। সিএফ ইচ্ছা মতো দিলাম, এইদিকে দিতে পারতাম আমি। আচ্ছা, এবি ভেক্টর মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি সিএ ও এবি বাহুর মধ্য বিন্দু যথাক্রমে ডি, ই ও এফ। আচ্ছা, কি করব, মধ্যবিন্দু ডি, ই আর এফ। তাহলে এডি বিই ও সিএফ যোগ করি। এবি ভেক্টরকে বিই ও সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। যা ভাষা তাই লিখলাম। এখন পর্যন্ত কোনো ভেক্টর চিহ্ন দেই নাই আমি। এখন আমি আসি, এটা প্রমাণের মতো, যেহেতু ক নাম্বার 2 মার্কের 2 নম্বরের, এর জন্য বেশি ব্যাখ্যা করতে হবে না, শুধু কি সম্পর্ক আছে সেটা দেখাবো। এখন সম্পর্ক শুধু কি, বিই এবং সিএফ, এবি ভেক্টরকে বিই আর সিএফ, তাহলে যেহেতু বিই এবং সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে বিই এবং সিএফ মধ্যমাতে যে ত্রিভুজ হবে তার ক্ষেত্রে আমরা বের করব। সেটা কেমনে, ত্রিভুজ এ বি ই এ, কারণ এ বি ই, বি চাইছে যে এখানে এ বি ই এ ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রানুসারে, তাহলে এ বি প্লাস বিই সমান এই ভেক্টর চিহ্ন দিলাম এখানে। মোটামুটি 2 মার্কের না হলে এখানে আমি প্রমাণ লিখতাম, যেহেতু প্রমাণ করতে বলে নাই, প্রকাশ করতে বলেছে, তাই আমি প্রমাণ লিখলাম না। বিইর সাথে সম্পর্ক। এখন দেখি, যেহেতু এ বি বিই আছে কিন্তু এই নাই, তাহলে এই কে আমার আউট করে দিতে হবে এখান থেকে। এ বি প্লাস বিই ইকুয়াল এই মানে হাফ এসি, হাফ এসি। আবার সিএফ আছে, ত্রিভুজ এ সি এফ এ ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রানুসারে এই প্লাস সিএফ, এই প্লাস সিএফ ইকুয়াল এএফ। তাহলে এই আছে, এই নাই, সিএফ আছে, আছে, এএফ, এএফ কে তো এবি আকারে প্রকাশ করব, এএফ নাই, তাহলে এই মানে হাফ এসি, ও সরি, এসি প্লাস সিএফ, সরি, তাহলে এসি এসি থাকবে, এসি প্লাস সিএফ ইকুয়াল এএফ মানে হাফ এবি। তাহলে এটা সমীকরণ দিতে পারি আমি, দুটা সমীকরণ দিতে পারি। এসি এর মান এই সমীকরণে, অথবা এইচ এসি এর মান এই সমীকরণে, এসির সাথে কোনো সম্পর্ক নাই, সব সিএফ এবি এবি বিই, এসি কে বাদ দিতে হবে আমার। তাহলে
আচ্ছা, এসি এর সমীকরণটা পরে দিতে পারি আমি। অতএব এসি ইকুয়াল হাফ এবি মাইনাস সিএফ। এসি এর মান 1 নং সমীকরণে বসাই। এসি এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে এবি, অতএব এবি প্লাস বিই ইকুয়াল হাফ। এসি মানে হাফ থাকবে, এসি এর পরিবর্তে মান বসাবো হাফ এবি মাইনাস সিএফ। তাহলে কি বলেছে যে এবি ভেক্টরকে প্রকাশ করতে, মানে এবিটা এই পাশে আনতে হবে, বাকিটা ওই পাশে নিয়ে যাব। এবি প্লাস বিই ইকুয়াল 1/4 এবি 1/2 1/2, তাহলে হাফ সিএফ বা এবি মাইনাস 1/4 এবি ইকুয়াল হাফ সিএফ মাইনাস বিই। এখন হাফ এবি মাইনাস 1/4 এবি, তাহলে 1 মাইনাস 1/4 মানে কত? 4, 4 মাইনাস 1 তার মানে 3/4। সেটা আমরা একবার এখানে করে দিব। 3/4 বা 3/4 এবি ইকুয়াল মাইনাস হাফ সিএফ মাইনাস হাফ সিএফ মাইনাস কি বিই বিই। তাহলে অতএব এবি ইকুয়াল 3/4, তাহলে 4/3, এই 3/4 ওই পার চলে যাবে, আর মাইনাস হাফ সিএফ প্লাস বিই। যদি কাটাকাটি করি আমি, মাইনাস থাকবে 4/3 গুণন 1/2 সিএফ আচ্ছা, এটা রাখার দরকার নাই। মূলত এইভাবেও মানটা রাখা যায়। কোন করে দিলাম মাইনাস 4/3 গুণন 1/2 সিএফ মাইনাস 4/3 বিই সমান 2 × 2 2 × 4 মাইনাস 2/3 সিএফ মাইনাস 4/3 বিই। আচ্ছা, এটাই প্রমাণিত বলতে দেখানো হলো বা সম্পর্ক স্থাপন করা হলো। এবার জ্যামিতিটা খুব ক নম্বরে পড়লে অনেকটা বড় আছে, তারপরে তো সমস্যা নাই, যেহেতু বিই আর সিএফ এর মধ্যে সম্পর্ক, তার এ বিই ত্রিভুজ ধরছি আর এ সিএফ ধরছি। এখন সম্পর্কে দেখা গেছে এ বি বিই এবং সিএফ আছে, এসি নাই, এই নাই, এই মানে হাফ এসি, এখানেও এসি একটা বের হয়ে গেছে, এর সাথে সম্পর্ক বাদ দিয়ে দিলাম, বাদ দিতে যাই, যা করতে হয়েছে তাই করছি। এইবার আসি আমরা খ নম্বরে। আচ্ছা, আমরা খ নম্বরে তেমনটা পরিবর্তন করব না, এটার মনে করিটা আর এটার মনে করি মোটামুটি একই রকম। যোগ করি, প্রমাণ করতে হবে না, একটু কাটছাট করে নিচ্ছি আমি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল 0, 0 নিচে ভেক্টর চিহ্ন দিতে হবে, অবশ্যই মনে রাখবে। এখন প্রমাণে আসি। প্রমাণ ত্রিভুজ এ বি
বিই এ সি এফ এবং এ বিডি, কারণ সম্পর্কটা আছে হলো এডি বিই এবং সিএফ। তাহলে এডি বিই এবং সিএফ নিয়ে যে ত্রিভুজ গঠিত হবে তার ক্ষেত্রে যেহেতু এ বি বির সাথে সম্পর্ক বের করেছি, এ বিই এ সি এফ সেটাও করছি, এখন এডির সাথে সম্পর্ক মানে এ বিডি এই সম্পর্ক, শুধু এটা বাদ থাকবে আমার। যেহেতু চাইছে বিই, তাহলে আমি এখন লিখবো অতএব বিই সমান ভেক্টরের যে সূত্র ছিল ওই সূত্রটাই থাকবে। এই মানে সরি এই মানে যেহেতু এর সাথে সম্পর্ক হয় না, এই মানে হলো হাফ এসি, সেটা আমরা জানি, হাফ এসি মাইনাস এবি। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এসি এফ এ সম্পর্ক কার সঙ্গে চাইছে, এসিএফ এর সিএফ এর সঙ্গে, তাহলে সিএফটাকে আমি ঠিক রাখবো এখানে। তাহলে অতএব সিএফ ইকুয়াল হাফ এবি মাইনাস এসি। সম্পর্কটা কি কার মাধ্যমে একটু দেখো, এই মধ্যমা আর পুরা বাহুটার মধ্যে সম্পর্ক। যেহেতু এই ছিল, এইকে কি করে নিছি আমরা, হাফ এসি করে নিলাম। যদি এ এফ আসে সেটাকে হাফ এবি করে নিব, শুধু বাহুর সাথে সম্পর্ক করব পুরা বাহুটা, আর মধ্যমা যেগুলো থাকবে সেগুলোকে আমরা রেখে দিচ্ছি। এখন দেখি, তাহলে দেখো মনে করি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এটা আঁকায় নিচ্ছি খ নাম্বারের মতো করে। এখানে দেখো এখন এসিএফ এর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে এসিএফ ত্রিভুজ এ বি ডি এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে কি পাইছি আমি, এ বি প্লাস বিডি, যেহেতু একদিকে আছে এ বি প্লাস বিডি ইকুয়াল এডি এডি। এটাকে কোনো পরিবর্তন করতে হয় না, তারপরে হবে যে বিডি কে পরিবর্তন করতে হবে। বিডি মানে হাফ বিসি ইকুয়াল এডি। আর একটু পরিষ্কার করে যদি লিখি আমি, যে এটাকে এই পরে নিয়ে আসলাম, অতএব কারণ সবগুলা বি সি এফ আর এডি এক পাশে থাকবে, তখন এবি পুরোটা এই পার নিলে কোনো পরিবর্তন নাই, প্লাস বিডি মানে হাফ বিসি, এটাকে হবে 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। এখন 1 যোগ 2 যোগ 3 করে এডি বিই বি প্লাস সিএফ প্লাস এডি ইকুয়াল, তাহলে বি মানে হাফ এসি মাইনাস এ বি প্লাস হাফ এ বি মাইনাস এসি প্লাস এ বি প্লাস হাফ এ বি প্লাস হাফ বিসি। এই সম্পর্কগুলো এখন আমি দেখি কোনো কাটাকাটি যায় কিনা। বিসি এসি হাফ এসি এ বি, আচ্ছা যাবে, এ বি আর এ বি কাটা যায় এখানে, তাহলে হাফ এসি আর এসি, হাফ থেকে 1 বিয়োগ হাফ এ বি, ঠিক আছে, হাফ এ বি রাখলাম প্লাস বিসি 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 হাফ বিসি তাও ঠিক আছে, মাইনাস হাফ এসি মাইনাস এসি, তার মানে কি হাফ এসি, এখানে এসি মানে কি একটা এসি, আর এখানে হাফ এসি, এক থেকে হাফ বাদ দিলে হাফ হাফ এক, তার মানে কি হাফ এসি। এখন দেখো হাফ যদি কমন নেই, এ বি প্লাস বিসি হাফ এসি, তাহলে এ বি প্লাস বিসি মানে কি, এই পুরা ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি প্লাস বিসি মানে কি এসি,
শেষ সূত্র অনুযায়ী হাফ এসি মাইনাস হাফ এসি। কেন? যেহেতু এবি প্লাস বিসি ইকুয়াল এসি, তাহলে শূন্য। তাহলে অতএব এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল এত প্রমাণিত। আমাদের 16 খ নাম্বার শেষ। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো। খুব ছোট জ্যামিতি, শুধু 3টা ত্রিভুজ ধরে আমি যোগ করে দিলাম। যোগ করে দিয়ে পুরা ত্রিভুজের একটা সম্পর্ক যোগ বিয়োগ করে কাটা যোগ বিয়োগ যাবে। তারপরে দেখলাম যে পুরা ত্রিভুজের সাথে এবি আর বিসির একটা সম্পর্ক দিয়ে আমি প্রমাণ করলাম। খুব সহজ আছে। দেখি এরপর আর একটা সম্পর্ক দেখি আমি। ষোলোর গ নাম্বারটা বলা হয়েছে। 16 গ অনুশীলনী 11 নম্বরের মতো বলা হয়েছে ভেক্টর সাহায্যে। আচ্ছা, ত্রিভুজটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যেটা বলা ছিল, ত্রিভুজ এবিসি এর মধ্যবিন্দু কি বলা হয়েছে? এফ বিন্দুতে অঙ্কিত বিসি এর সমান্তরাল। এফ বিন্দুতে অঙ্কিত বিসি এর সমান্তরাল। তাহলে এটা সিএফ ছিল, তার মানে এফ সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী। ই বিন্দুগামী। তাহলে ভেক্টর চিহ্নটা আগের মতোই। এই দেখি, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এফ ও ই। ইএফ যোগ করি। প্রমাণ করতে হবে যে বিসি সমান্তরাল ইএফ। এটা প্রমাণ করলে যথেষ্ট। এখন আমি প্রমাণে আসি। প্রমাণ মনে করি ই নয় পি এসি এর ই নয় পি এসি এর মধ্যবিন্দু। তাহলে কি হবে? এবি প্রমাণে এবার ভেক্টর চিহ্ন দিব, সমান 2AF কি ধরে নিলাম। তাহলে এসি ইকুয়াল 2AP ধরে নিলাম। অতএব ত্রিভুজ এ পি এফ এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে এ এফ প্লাস এফ পি ইকুয়াল এপি। এপি আচ্ছা, সম্পর্ক কার সঙ্গে করতে হবে? ইএফ এর সঙ্গে। যেহেতু ইএফ কে ধরে নিছি আমি পিএফ, তাহলে শুধু
পিএফ বা এফপি কে আমি এই পার ঠিক রাখবো, ইকুয়াল এপি মাইনাস এএফ, এপি মাইনাস এএফ। সম্পর্কটা দুই ভাবে করা যায়। এই ছোট ত্রিভুজটার বাহু গুণনকে বড় ত্রিভুজের সাথে, মানে এটা বলতে চাচ্ছি আমি এপি সমান হাফ এসি, এএফ সমান হাফ এবি করতে পারি। এটা করলেও চলে, না করে নিতে পারি, অথবা এই ত্রিভুজকে এবি সমান 2AF এটাও করে নিতে পারি, সমস্যা নাই। দেখি তাহলে বড়টাই করে নেই। যে ত্রিভুজ এ বি সি এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে, ত্রিভুজ সূত্রানুসারে এবি প্লাস বিসি ইকুয়াল এসি, বা বিসি ইকুয়াল এসি মাইনাস এবি। তাহলে এসি মানে কি 2AF, 2AF AB প্লাস বিসি ইকুয়াল এসি, বিসি ইকুয়াল এসি মাইনাস এবি। এসি মানে 2AF হাফ, এবি মানে সরি এসি মানে 2AP, সরি 2AP, আর এবি এবি মানে 2AF, ভেক্টর চিহ্ন, অতএব 2 কমন নিলাম, এপি মাইনাস এএফ সমান 2FP, কারণ এপি মাইনাস এএফ মানে 2FP। আচ্ছা, অতএব এফপি ইকুয়াল হাফ বিসি, মানে বিসি কি এফপি ঠিক রাখলাম, 2 কে ওপারে গেল 1/2, অতএব বা এফপি মডুলাস দিয়ে আমরা ভেক্টরটাকে উঠাই দেব, মডুলাসে ভেক্টরটা উঠায় যায়। তাহলে অতএব বলা আছে, বারবার বলা আছে, যখন আমরা প্রমাণ শেষ করব তখন প্রমাণে কখনো ভেক্টর চিহ্ন থাকবে না, এবং মনে করি যেটা প্রথমে প্রমাণের আগে সেখানে কোনো ভেক্টর চিহ্ন রাখতে পারবো না। হাফ বিসি, সরি বিসি। এখন এফপি এবং বিসি এর ধারক রেখা একই অথবা সমান্তরাল। তাহলে দেখি বিসি আর এফ এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, তার মানে কি এটা অবশ্যই সমান্তরাল। লিখি এখানে এফপি ও বিসি এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, কিন্তু এরা একই নয়, কিন্তু একই নয়, কারণ এফপি এবং বিসি একই ধাররেখায় অবস্থান করে, একই সরলরেখায় অবস্থান করে নাই, তার মানে এরা সমান্তরাল। অর্থাৎ এফপি সমান্তরাল বিসি। আচ্ছা, সমান্তরাল বিসি দেওয়া আছে, দেওয়া আছে ইএফ সমান্তরাল বিসি। তাহলে পি ই একই বিন্দু, একই বিন্দু, কারণ যেটা দেওয়া আছে ইএফ সমান্তরাল বিসি, কিন্তু আমরা প্রয়োগ করলাম পিএফ সমান্তরাল বিসি, তার মানে কি ই পি এবং ই একই বিন্দু। অতএব আমাদের প্রমাণ হয়ে গেছে যে প্রমাণ কি করতে হবে, বিসি সমান্তরাল ইএফ প্রমাণিত। ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে।
আল্লাহ হাফেজ।